নমস্কার। হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ থেকে আমি স্বামী বাসুদেবানন্দ বলছি। আপনারা যারা হারিট শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘে এসেছেন বা আসেননি, সকলের জন্যই আমাদের এই মিশনে ঢুকতেই ডান দিকে পড়বে শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের দুবেলা নিত্য পূজা হয়। দুবেলা ফল ভোগ, মিষ্টি ভোগ দেয়া হয়। সন্ধ্যাতে সন্ধ্যা আরতি হয়, খণ্ডন ভব বন্ধন, এবং তারপরে পাঠ এবং ভগবৎ সঙ্গীত পরিবেশিত হয়। সাথে জপ, ধ্যান, প্রার্থনা, স্তব পাঠ এগুলি চলে। বিশেষ দিনে বিশেষ পূজা হয়। তার ঠিক বাঁদিকেই, তার ঠিক সামনেই বলা যায় বিবেকানন্দ বিদ্যা ভবন। স্বামী বিবেকানন্দের যে মানুষ তৈরির শিক্ষা, সেই শিক্ষার ভিত্তিতে, সেই শিক্ষাকে আদর্শ করে আমাদের এখানে বর্তমানে প্রায় 605 জন স্টুডেন্ট, বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সকলে এখানে পড়ার সুযোগ পায়। স্বামীজি বলতেন, শিক্ষার উপর জোর দিতেন। তাই মন্দিরে যেমন আমাদের শ্রদ্ধা করে পূজা করা হয়, আমাদের এই বিবেকানন্দ বিদ্যা ভবনের ছাত্রছাত্রীদের, এটা প্রাইমারি স্কুল, বাচ্চা ছাত্রছাত্রীদের নারায়ণ জ্ঞানে তাদেরকে বিদ্যা দান করা হয়। শিক্ষক মহাশয়, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষা কর্মীরা রয়েছেন, মঠের যারা সেবক রয়েছেন, তারা সকলে বিভিন্নভাবে এই অঙ্গরূপ সংঘের সেবা করে যাচ্ছেন, ঠাকুরের অঙ্গরূপ সংঘের সেবা করে যাচ্ছেন। এখানে শুধুমাত্র যে পড়াশোনা করানো হয় তা নয়, পড়াশোনা তো জোর দেয়া হয়ই, তার সাথে আবার নৈতিক শিক্ষা, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ, চরিত্র গঠনকারী শিক্ষা দেয়া হয়। এই ফর্মাল এডুকেশনের পাশাপাশি আমাদের নন ফর্মাল দুটি কোচিং সেন্টার আছে, ফ্রি কোচিং। একটি আমাদের প্রতি রবিবার 4টে থেকে বৈদিক কালচারে ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ শেখানো হয়। প্রায় 50 থেকে 60 জন ছোট ছোট ছাত্রছাত্রী আসে। তারা ঠাকুর, মা স্বামীজির প্রণাম মন্ত্র, বাণী, জীবনী, শিশুদের রামায়ণ, শিশুদের মহাভারত, শিশুদের বিবেকানন্দ, শিশুদের রামকৃষ্ণ এবং ভগবদ্গীতা শিক্ষা লাভ করে। এর পাশাপাশি আদিবাসী একটি এরিয়াতে, বগার বাঁধ বলে, সেখানে তাদেরকে বাড়ি থেকে খাবার দিয়ে ডেকে এনে তাদেরকে পড়ানো হয়। তারা পড়াশোনা করে, 2 জন দিদিমণি আছেন, সেখানে পড়ান। এবং আমাদের মিশনে চ্যারিটেবল ডিসপেন্সারি, দাতব্য চিকিৎসালয় রয়েছে। একজন ডাক্তারবাবু প্রতি শনিবার রোগী নারায়ণদের সেবা করেন। প্রায় 40 জন রোগী প্রত্যেক দিন দেখেন, অ্যালোপ্যাথি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি বিভাগটাও চালু হয়েছে। হোমিওপ্যাথি বিভাগে একজন ডাক্তারবাবু দেখছেন। অ্যালোপ্যাথিটা শনিবার, হোমিওপ্যাথিটা মঙ্গলবার। তার পাশে আমাদের নারীদের স্বনির্ভর করার জন্য, যেটি স্বামীজির ইচ্ছা উদ্দেশ্য ছিল, সেই নারীদের স্বনির্ভর হওয়ার জন্য একটি মা শারদা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে। একজন দিদিমণি প্রায় 24 বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রায় 21টা মতন মেশিন আছে।
এখানে সেলাই শিখে তারা বিভিন্ন জায়গায় কাজ করে, নিজের পায়ে দাঁড়ায়। এবং এখানকার এখানে হিন্দু মুসলিম সব মেয়েরাই সেলাই শিখতে আসে। এবং আমাদের স্কুলেও হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ যারা ছাত্রছাত্রী আছে তাদের সকলকে সমান অধিকার এবং ভালোবাসা দিয়ে তাদেরকে এই আদর্শে তাদেরকে সেবা করা হয়। এর পাশাপাশি আমাদের একটি বাগান ক্ষেত রয়েছে, আমরা বলি ঠাকুরের বাগান। সেখানে অল্প সবজি হয়, তার পাশে বাগান রয়েছে ঠাকুরের ফুল, সেখানে হচ্ছে ঠাকুরের চরণে যাবে বলে, ভগবানের চরণে। তার পাশে একটি পুকুর রয়েছে, ঠাকুরের পুকুর, পাশে একটি মাঠ রয়েছে, ঠাকুরের মাঠ। সেই মাঠে ছাত্রছাত্রীরা খেলাধুলো করে। আর আমাদের সাধুদের থাকার জন্য সাধু নিবাস আছে। বর্তমানে নতুন সাধু নিবাস তৈরি হচ্ছে। বর্তমান যেখানে সাধু নিবাস আছে সেটি স্কুলকে দিয়ে দেওয়া হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার জন্য আমাদের থাকার জন্য নতুন সাধু নিবাস ও রান্নাঘর, ডাইনিং এগুলো তৈরি হচ্ছে। সবই ডোনেশনের ওপর চলে, তাই মানুষের দানের জন্য আমরা, মানুষ যাতে দান করে সেই পবিত্র দানে এই সংঘ চলে। এছাড়াও বেলুড় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী এখানে আসে, সেগুলো গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। আমাদের সংঘ থেকেও কাপড়, কম্বল, বিভিন্ন রকম জিনিস দেয়া হয়। আরেকটি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বা লাইব্রেরি রয়েছে, এখানে বই বিক্রি হয়, প্লাস পড়ারও সুযোগ আছে। আস্তে আস্তে এখানে গেস্ট হাউস করার চিন্তা ভাবনা চলছে। এইভাবে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে যে ঠাকুর মা স্বামীজির যে আদর্শকে তুলে ধরার একটা প্রয়াস নিত্য প্রবাহিত হচ্ছে। আমি সকলের উদ্দেশ্যে এই সংঘে ঘুরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন, এই সংঘ থেকে ভারতবর্ষের যে মূল সম্পদ আধ্যাত্মিকতা, শুদ্ধ সংস্কৃতি, রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের মধ্যে দিয়ে সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে বিভিন্ন কাজকে, প্রতিটি কাজই যে পূজা, এই আদর্শকে কেন্দ্র করে, শিবজ্ঞানে জীবসেবাকে আদর্শ করে আমরা এগিয়ে চলেছি। সকলের জন্য কল্যাণ প্রার্থনা করি ভগবানের চরণে। নমস্কার।